যাচ্ছি প্রায় ৭০ থেকে ৮০ জন প্লাস মানুষ। স্টেজে খুব সুন্দরভাবে মিলাদ, কিয়াম এবং মোনাজাতের মাধ্যমেই কিন্তু আত্মটা সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইচ এম রবিউল। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নতুন একটি ব্লগের মাধ্যমে একটি ভিডিওতে। তো আমরা গতকালকে রাত্রেই চলে এসেছিলাম মহেশখালী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার বন্ধুর মমিনের বিয়ের অনুষ্ঠানে। তো সারা রাতব্যাপী হয়েছিল মোশারা মাহফিল। তো আমরা যেহেতু নিজেরাই মোশারা মাহফিল করেছি, ভিডিওটা ধারণ করা সম্ভব হয়নি। তো সারা রাত খুবই সুন্দর ইসলামিকভাবে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বিয়েটা একদম ইসলামিকভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা সারা রাত মোশারা করার পরে রাতে যখন গেম গিয়েছি, সকালবেলা উঠার পরে ৯টা করে আমাদের গাড়ি ছিল, যেহেতু শুক্রবার দিন বিয়ে ছিল। আর মেয়ে যাদের বাসায় বিয়ে, যেখান থেকে আমরা মেয়ে নিচ্ছি সেটা হলো আনোয়ারা মহসিন আউলিয়া দরবারের একটু সামনে থেকেই। তো তার জন্য আমরা যেহেতু শুক্রবার জুমার নামাজ পড়তে হবে, তার কারণে আমরা একদম ৯টা-১০টা করে বের হয়ে গেছি। সবাইকে নিয়ে আমরা যাচ্ছি প্রায় ৭০ থেকে ৮০ জন প্লাস মানুষ। তো আমরা মহেশখালী থেকে যাব আনোয়ারা। তো প্রথমেই আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। এখন আমাদের গাড়ি যাচ্ছে আনোয়ারার দিকে। তো আমার বন্ধু অনেক দিন আগে থেকে আমাদেরকে দাওয়াত দিচ্ছিল যে, বন্ধু আমি এরকম একটি প্রোগ্রাম করব, হয়তো তুমি অবশ্যই আসতে হবে তোদেরকে। তো আমাদেরকে চট্টগ্রাম থেকে ইনভাইট করেছিল। তো আমাদেরকে যেহেতু অনেক আগে থেকে রিকোয়েস্ট করেছে, তো আমরা না গিয়ে পারি নাই। যে কারণে আমরা চলে এসেছি তার বিয়ে। তো বলতে বলতে একদম আমরা গাড়িতে করে তাদের একদম মহসিন আউলিয়া দরবারের সামনে থেকে চলে এসেছি একদম বিয়ে বাড়ির এখানে। তো সর্বপ্রথম আমরা ভিতরে প্রবেশ করেছি, যেহেতু আমাদের আকতটা হয়নি, তার কারণে আমরা আকত করার জন্য এখানে হুজুরকে আনা হয়েছে এবং স্টেজে খুব সুন্দরভাবে মিলাদ, কিয়াম এবং মোনাজাতের মাধ্যমেই কিন্তু আকতটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। এবং অনেক জায়গায় স্টেজে দেখা যায় বউকে তোলে, কিন্তু ও তার বউকেও তোলে না এখানে, যেহেতু অনেক মানুষ এখানে এসেছে তার কারণে। তো সবথেকে বেশি ভালো লেগেছে যে এখানে মিলাদ, কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। এবং আমাদের সামনেই যে ইজাব কবুলটা আছে সেটাও এখানে করে ফেলেছে, যেহেতু তাদের পক্ষ থেকে ২ জন মানুষ এবং আমাদের পক্ষ থেকে ২ জন মানুষ দিয়ে ইজাব কবুল করেছে। তো সবথেকে ভালো লেগেছে তাদের এই যে নিয়মটা, ইসলামিক নিয়মটা, সবথেকে এইটাই আমার কাছে ভালো লেগেছে। তো যারাই বিয়ে করবেন এরকম ইসলামিকভাবেই বিয়ে করার চেষ্টা করবেন। তো মিলাদ কিয়াম শেষে, আকদ শেষে আমরা খাওয়া-দাওয়া করে আবারও রওনা দিয়ে চলে এলাম। আমরা ওখান থেকে চলে এসেছি আমাদের গন্তব্যস্থান এবং সে আনোয়ারা থেকে চলে গিয়েছে তার গন্তব্যস্থান মহেশখালী। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।